দৈববশত দেবতাদের পক্ষে জানা দুর্লভ এই কথাকে এক গাছে বসে থাকা কাক শুনে নিয়েছিল। মহাদেব বলেছিলেন, তুই নারায়ণের নিন্দা করে আমার ভক্তিকে কলঙ্কিত করেছিস, এই জন্য যা, তুই 1000 অধম যোনিতে জন্ম নিয়ে ঘুরতে থাক। কাকভূষুণ্ডী হিন্দু ধর্মের সর্বাধিক আয়ুযুক্ত প্রাণীদের মধ্যে এক অন্যতম প্রাণী। বলা হয় যে কাকভূষুণ্ডী রামায়ণকে 11 বার এবং মহাভারতকে 16 বার ঘটতে দেখেছিল, যার ঘটনা ও পরিণাম আলাদা আলাদা ছিল। কিন্তু তার মনে আশঙ্কা উৎপন্ন হয়েছিল যে সত্যিই কি শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর অবতার, অথবা এইসব এক কিংবদন্তি ঘটনা। নমস্কার বন্ধুরা, আমার এই পুরাকথাতে সবাইকে স্বাগত। যারা আমার এই পুরাকথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। কাকভূষুণ্ডীর বর্ণনা আমরা বাল্মীকি রচিত রামায়ণ এবং তুলসীদাসজির রচিত রামচরিত মানসে পাই। কাকভূষুণ্ডীর সর্বপ্রথম বর্ণনা আমরা পাই যখন দেবী পার্বতী মহাদেবকে শ্রীরামচন্দ্রের কথা শোনাতে অনুরোধ করেছিলেন। মাতা পার্বতীর অনুরোধে ভগবান শিব একান্তে পার্বতী মাতাকে রামকথা বিস্তারিতভাবে শোনাতে লাগলেন। দৈববশত দেবতাদের পক্ষেও জানা দুর্লভ এই কঠিন রামকথাকে এক কাক শুনে নিয়েছিল। ভগবান শিবের দ্বারা বলা রামকথা শ্রবণ করে এই কাক পুরো রামকথা জানতে পেরে গেল। এই কাক পরবর্তীতে কাকভূষুণ্ডী রূপে জন্মগ্রহণ করল। কাকভূষুণ্ডী শ্রীরামচন্দ্রের ভক্ত ছিল। রামের প্রতি ভক্তি ছাড়া সে আর কিছুই ভাবত না। কাকভূষুণ্ডী প্রতিদিন এক গাছের নিচে বসে রামকথা সবাইকে শোনাতো। এই রামকথা শোনার জন্য ঋষি মুনিরা দূর দূরান্ত থেকে আসতে লাগলেন। তার কথার মধ্যে এতই আকর্ষণ ছিল যে একবার স্বয়ং ভগবান শিবও রামকথা শোনার জন্য হংসের রূপ ধারণ করে সেই বৃক্ষের নিচে উপস্থিত হয়েছিলেন। কাকভূষুণ্ডীর মুখ থেকে রামকথা শ্রবণ করে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন এবং মহাদেব এই কাকভূষুণ্ডীকে ইচ্ছা মৃত্যুর বরদান দিলেন, যাতে এই কাকভূষুণ্ডী যুগ যুগ ধরে রামকথা শোনাতে থাকে। মহাদেব কিছুদিন ধরে তিনি পার্বতীকে যে রামকথা শুনিয়েছিলেন সেই রামকথা কাকভূষুণ্ডীর কাছে শুনে তৃপ্ত মনে কৈলাস পর্বতে ফিরে গেলেন। যে মহান কথা স্বয়ং মহাদেবের মুখ থেকে নির্গত হয়েছিল সেই রামকথা স্বয়ং মহাদেবকে শোনানোর সৌভাগ্য কেবল কাকভূষুণ্ডীর হয়েছিল। ইনার জন্ম বৃত্তান্ত সম্বন্ধে এক কথা প্রচলিত আছে যে রামের জন্মের এক কল্প আগে ইনার জন্ম অযোধ্যাতে এক শূদ্র জাতিতে হয়েছিল। ইনি মহাদেবের এতই অনন্য ভক্ত ছিলেন যে এই ভক্তের অভিমানে তিনি অন্য ভক্তদের নিন্দা করতেন। ইনি উজ্জয়িনীতে গিয়ে এক ব্রাহ্মণের সেবা করতে করতে জীবন অতিবাহিত করতে থাকেন। এই ব্রাহ্মণও মহাদেবের অনন্য ভক্ত ছিলেন, কিন্তু ভুলেও সেই ব্রাহ্মণ নারায়ণের নিন্দা কখনো করতেন না। সেই ব্রাহ্মণের সম্মুখে একবার কাকভূষুণ্ডী ভগবান শিবের তুলনা নারায়ণের সঙ্গে করে নারায়ণের নিন্দা করতে থাকেন। শ্রীহরি বিষ্ণুর নিন্দা শুনে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং এক আকাশবাণীর দ্বারা কাকভূষুণ্ডীকে ধিক্কার দিতে দিতে বলতে থাকেন, রে অধম, তুই নিজেই আমার এক অনন্য ভক্ত, কিন্তু তোর মধ্যে এই জ্ঞানটুকুও নেই হরি ও হর, এর মধ্যে কোনো ভেদ নেই। তুই নারায়ণের নিন্দা করে আমার ভক্তিকে কলঙ্কিত করেছিস, এই জন্য যা, তুই 1000 অধম যোনিতে জন্মগ্রহণ করে তার ফল ভুগতে থাক। মহাদেবের রৌদ্র রূপ দেখে কাকভূষুণ্ডী কাঁপতে কাঁপতে ক্ষমা প্রার্থনা করে এবং ব্রাহ্মণও দ্রবীভূত হয়ে ওর এই দোষের সাজা ক্ষমা করে দিতে প্রার্থনা করেন। এরপর মহাদেব বললেন, আমার অভিশাপ তো মিথ্যা হতে পারে না, নিশ্চিতভাবে একে 1000 বার জন্ম নিতে হবেই। আমি একে আশীর্বাদ করছি, মৃত্যুর যে কষ্ট প্রত্যেক জীবের সহ্য করতে হয় এর সেই কষ্ট হবে না
এছাড়া এর প্রত্যেক জন্মের কথা স্মরণে থাকবে এবং এর জ্ঞান কখনো লোপ পাবে না এবং অন্তিম জন্মে শ্রীরামচন্দ্রের অনন্য ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। মহাদেবের অভিশাপ অনুসারে কাকভূষুণ্ডির প্রথম জন্ম সর্পরূপে হলো। এরপর কাকভূষুণ্ডি যে যোনিতে জন্মগ্রহণ করত কোনরূপ কষ্ট ভোগ না করে মুক্তি লাভ করত এবং সঙ্গে সঙ্গে মহাদেবের আশীর্বাদের ফলে পূর্বজন্মের সমস্ত স্মৃতি মনে থাকত। এইভাবে কাকভূষুণ্ডি একের পর এক জন্ম নিতে থাকে এবং হাজার জন্মে এক ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেন। এই জন্মে তিনি আত্মজ্ঞান লাভ করার জন্য মহর্ষি লোমশের কাছে যান। মহর্ষি লোমশ তাঁকে জ্ঞানের কথা বলতে থাকেন। সেই সময় কাকভূষুণ্ডি রূপ ব্রাহ্মণ কথায় কথায় মহর্ষি লোমশের ভুল ধরতে থাকেন। মহর্ষি লোমশ তখন বলেন, রে মূর্খ, কাকের মতো কথায় কথায় তুই কা কা করছিস কেন? তুই তো মনুষ্য হওয়ার যোগ্যই নয়। এই জন্য যা, তুই কাকে পরিণত হ। মহর্ষি লোমশের অভিশাপে কাকভূষুণ্ডি সেই সময়েই কাকে পরিণত হলো। এই কাককে দেখে লোমশ ঋষি নিজের ক্রোধ সংযত করলেন এবং একে দেওয়া অভিশাপের জন্য মহর্ষি লোমশ খুব দুঃখ পেলেন। তখন কাকভূষুণ্ডি রূপ কাক মুনিকে বললেন, আপনি দুঃখ করবেন না, আপনার মতো মহাত্মার দেওয়া অভিশাপও আমার কাছে বরদান এর সমান। আমার বিশ্বাস এই কাক রূপেও আমার ভালো হবে। এই কথা বলে কাকভূষুণ্ডি মহর্ষি লোমশকে রামকথা শোনালেন। এত শ্রেষ্ঠ রামকথা শ্রবণ করে মহর্ষি লোমশ অত্যন্ত প্রসন্ন হলেন এবং কাকভূষুণ্ডিকে ইচ্ছা মৃত্যুর বরদান দেন। সাথে সাথে তিনি কাকভূষুণ্ডিকে রাম মন্ত্রও দিলেন। রাম মন্ত্র পাওয়ার পর কাকভূষুণ্ডি কাকরূপকেই পছন্দ করলেন এবং প্রতিদিন রামকথা শোনাতে থাকেন। ইনার দ্বারা বলা রামকথাকে কাকভূষুণ্ডি রামায়ণ হিসেবে জানা যায়। কাকভূষুণ্ডি হিন্দু ধর্মের সর্বাধিক আয়ু ভোগকারী প্রাণীদের মধ্যে অন্যতম। বলা হয় যে কাকভূষুণ্ডি রামায়ণকে 11 বার এবং মহাভারতকে 16 বার ঘটতে দেখেছেন, যার ঘটনা ও পরিণাম আলাদা আলাদা ছিল। রামায়ণে এক প্রসঙ্গ আসে যে শ্রীরাম যে বিষ্ণুর আরেক অবতার, এই বিষয়ে বিষ্ণুর বাহন গরুড়ের মনে সন্দেহ জেগেছিল। এই বর্ণনা তখন আসে যখন শ্রীরামের সেনা লঙ্কা আক্রমণ করেছিলেন। রামচন্দ্রের নেতৃত্বে বানর সেনারা রাবণের অনেক মহারথীকে বধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত কুম্ভকর্ণও শ্রীরামচন্দ্রের হাতে বীরগতি প্রাপ্ত হয়েছিল। তখন রাবণ নিজে যুদ্ধে যাওয়ার পণ ধরে, কিন্তু রাবণের পুত্র মেঘনাদ পিতার পথ রোধ করে বললেন, যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ আপনাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে না পিতা। মেঘনাদ এক মহাবীর যোদ্ধা ছিলেন। মেঘনাদের তুলনা একমাত্র অতি মহারথীর সঙ্গে তুলনা করা যেত। সংসারের এমন কোনো অস্ত্র ছিল না যার জ্ঞান মেঘনাদের ছিল না। ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র এবং পাশুপতাস্ত্র, এই 3 অস্ত্রেরও জ্ঞান ছিল। পিতার আজ্ঞা নিয়ে মেঘনাদ যুদ্ধক্ষেত্রে গেলেন এবং রাম ও লক্ষ্মণের সঙ্গে মায়া বলের দ্বারা নাগপাশে বেঁধে ফেলেন। নাগপাশের প্রভাবে 2 ভাই অচেতন হয়ে পড়ে এবং সমস্ত সেনা চিন্তিত হয়ে পড়ে। তখন জামবন্ত বলেন, এই জগতে কেউই এই পাশ থেকে রাম ও লক্ষ্মণকে মুক্ত করতে পারবে না। একমাত্র শ্রীহরির বাহন গরুড় বাঁচাতে পারেন। এই কথা শুনে পবনপুত্র হনুমান দ্রুত গতিতে আকাশে উড়তে উড়তে বিষ্ণুজির বাহন গরুড়ের কাছে পৌঁছান এবং এই ঘটনার কথা বলে সাহায্য করতে বলেন। যখন গরুড় শুনলেন শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ অচেতন হয়ে পড়েছেন, তখন গরুড়জি দ্রুতই হনুমানের সাথে বেরিয়ে পড়লেন। গরুড়জি শ্রীরামচন্দ্রের ব্যাপারে শুনেছিলেন এবং গরুড়ের আরাধ্য ভগবান বিষ্ণুজি বলেছিলেন, শ্রীরাম আমার এক অবতার। তখন থেকেই গরুড়ের মনে শ্রীরামচন্দ্র দর্শনের ইচ্ছা ছিল। গরুড়জি যখন যুদ্ধক্ষেত্রে এলেন, তখন রামচন্দ্র ও লক্ষ্মণকে সাধারণ মনুষ্যের মতো নাগপাশে বদ্ধ অবস্থায় দেখলেন। গরুড়জি ভাবলেন, যিনি ভগবান বিষ্ণুর অবতার, তিনি কিভাবে এই সাধারণ নাগপাশে আবদ্ধ অবস্থায় পড়ে থাকতে পারেন। সঙ্গে সঙ্গে গরুড়জি
সেই নাগপাশ কেটে দুই ভাগে মুক্ত করলেন। যখন দুই ভাইয়ের জ্ঞান ফিরে তখন শ্রীরামচন্দ্র গরুড়জিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, মহাবলী পক্ষীরাজ, আপনি আমাদের দুই ভাইয়ের প্রাণ রক্ষা করেছেন, এই কারণে আমি আপনাকে সাদর প্রণাম করছি। আমার নিজের প্রাণের প্রতি কোনো মোহ নেই, কিন্তু আমার ভাই লক্ষ্মণের প্রাণ বাঁচিয়ে আপনি আমার প্রতি বড়ই কৃপা করেছেন। বিষ্ণুর অবতার শ্রীরামকে এই প্রকার কথা বলতে দেখে গরুড়জি পুনরায় আশ্চর্যান্বিত হলেন এবং নিজের মনের মধ্যে যে শঙ্কা ছিল তা আরও বৃদ্ধি পেল। এই রামচন্দ্র কি সত্যিই ভগবান শ্রীহরি বিষ্ণু? মনের মধ্যে থাকা এই শঙ্কা দূর করার জন্য গরুড়জি রামচন্দ্রকে জিজ্ঞাসা করবেন ভাবলেন, কিন্তু তিনি সংকোচের জন্য কিছু জিজ্ঞাসা না করে রামচন্দ্রকে প্রণাম করে ফিরে গেলেন। কিন্তু নিজের মনে সবসময় ভাবতে লাগলেন, এই রামচন্দ্র সত্যি কি ভগবান বিষ্ণুর অবতার, না এসব এক কিংবদন্তি? এই শঙ্কা নিয়ে গরুড়জি প্রথমে দেবর্ষি নারদের কাছে পৌঁছলেন। নারদজি তখন গরুড়জিকে পরমপিতা ব্রহ্মার কাছে যাওয়ার পরামর্শ দেন। যখন ব্রহ্মায়ের কাছে শঙ্কা নিয়ে পৌঁছান তখন ব্রহ্মদেব হাস্যমুখে মহাদেবের কাছে গরুড়জিকে পাঠিয়ে দিলেন। গরুড়জি মহাদেবের কাছে পৌঁছলেন এবং এই শঙ্কার কথা বললেন। গরুড়জি বললেন, হে পরমেশ্বর দেবাদিদেব মহাদেব, আমি আজ যা দেখলাম আমার মনে শঙ্কা আরও বাড়িয়ে দিল। আপনি বলুন, রামচন্দ্র কি সত্যিই আমার প্রভু নারায়ণের অবতার? তখন মহাদেব গরুড়কে বললেন, এমন কি দেখলে যার দ্বারা তোমার মনে শঙ্কা উৎপন্ন হলো? তখন গরুড় বললেন, শ্রীরামচন্দ্র তাঁর ভ্রাতা লক্ষ্মণের সঙ্গে সাধারণ নাগপাশের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে আছে। হে মহাদেব, লক্ষ্মণকে তো শেষনাগের অবতার বলা হয়, তাহলে কেন এক তুচ্ছ নাগপাশের দ্বারা বাধা হয়ে পড়ে আছে? এবং উনার দাদা রাম, যাকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়ে থাকে, রামও তো সেই তুচ্ছ নাগপাশের দ্বারা আবদ্ধ হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে, যার এক ইশারাতেই জগতের সৃষ্টি ও ধ্বংস দুইই হতে পারে। ভগবান বিষ্ণুর অবতার বলা হয় যাকে, সেই রামের আমার মতো তুচ্ছ প্রাণীর আবশ্যকতা কেন পড়ল? এই কারণে আমার মনের মধ্যে সন্দেহ উপস্থিত হয়েছে যে, হে মহাদেব, কৃপা করে আমার মনের সন্দেহ দূর করুন। মহাদেব তখন গরুড়কে বললেন, গরুড়, ব্রহ্মদেব তোমাকে কি বলেছেন? গরুড় তখন মহাদেবকে বললেন, ব্রহ্মদেব ঈষৎ হাস্যমুখে আপনার কাছে আমাকে পাঠালেন। তখন মহাদেব বললেন, বৎস, উনি তোমাকে এই ব্যাপারে কোনো উত্তর দেননি, কারণ তোমার করা এই প্রশ্ন উত্তর পাওয়ার যোগ্য নয়। রামের প্রতি সন্দেহ প্রকাশ করা মাত্রই স্বয়ং নারায়ণের প্রতি সন্দেহ করা। তোমার এই সন্দেহ আমি দূর করতে পারি, কিন্তু তুমি পৃথিবী লোকে গিয়ে আমার ভক্ত কাকভূষুণ্ডির সঙ্গে দেখা করো, নিশ্চয়ই সে তোমার সন্দেহ দূর করতে সক্ষম হবে। এই কথা শুনে গরুড়জি পৃথিবী লোকে কাকভূষুণ্ডির কাছে পৌঁছলেন। কাকভূষুণ্ডি এক বৃক্ষের নিচে বসে রামকথা শোনাচ্ছিলেন। দূর দূর থেকে আগত অনেক বিদ্বান ও মহর্ষি খুব মনোযোগ সহকারে সেই রামকথা শ্রবণ করছেন। গরুড়জিও সেখানে বসে প্রতীক্ষা করতে লাগলেন। যখন কথা সমাপ্ত হলো তখন কাকভূষুণ্ডি গরুড়দেবকে দেখলেন ও স্বাগত জানালেন এবং বললেন, আমার আজ কী সৌভাগ্য যে আমার প্রভু নারায়ণের সেবক গরুড়জি আমার কুটিরে স্বয়ং এসেছেন। আপনি বলুন, আপনার আমি কি সেবা করতে পারি, কিভাবে কাজে লাগতে পারি? তখন গরুড়জি তার মনের মধ্যে বাসা বাঁধা সন্দেহের ব্যাপারে বললেন। কাকভূষুণ্ডি তখন গরুড়দেবকে বললেন, হে পক্ষীরাজ, আপনি মনোযোগ সহকারে শুনুন। আমি আপনাকে সেই রামকথা শোনাচ্ছি, যে রামকথা মহাদেব নিজে দেবী পার্বতীকে শুনিয়েছিলেন। আমি সেই কথা শুনে নিয়েছিলাম। শ্রীরামই শ্রীহরি বিষ্ণুর অবতার। লঙ্কাপতি রাবণ, যার অত্যাচারের ভারে পৃথিবী ভয়ত্রস্ত, শ্রীহরি বিষ্ণু রাবণকে বধ করার জন্য সপ্তম অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এই কারণে শ্রীরামের আগমন হয়েছে। এ কথা সত্য যে রামচন্দ্র ও ভগবান শ্রী বিষ্ণুর মতো সংকল্প মাত্রে রাবণের বিনাশ করতে পারেন, কিন্তু তিনি মর্যাদা পুরুষোত্তম রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন।
এই জন্য পৃথিবীতে সাধারণ মানুষের মতো তিনি গুণ ও অবগুণের দ্বারা যুক্ত। এই জন্য ভগবান বিষ্ণুর অন্য অবতারগুলির থেকে এই অবতার সম্পূর্ণরূপে আলাদা এবং মনুষ্যের সর্বাধিক আদর্শ স্থানীয়। আপনার মনে যে সন্দেহ উপস্থিত হয়েছে, শ্রীরামচন্দ্রের বাল্যকালেও আমার মনে এই সন্দেহ উপস্থিত হয়েছিল। এই সন্দেহের কারণে আমি বালক শ্রীরামের রুটির টুকরো মুখে নিয়ে উড়ে গিয়েছিলাম। শ্রীরামচন্দ্র আমাকে ধরার জন্য নিজের হাত বাড়িয়েছিলেন। আমি সেই রুটির টুকরো নিয়ে স্বর্গ, মর্ত ও পাতাল 3 লোকেই উঠতেছিলাম। কিন্তু শ্রীরামচন্দ্র নিজের হাতকে এত বড় করেছিলেন যে আমি সেই হাতের বাইরে যেতে পারিনি। তখন আমার বিশ্বাস হয়েছিল যে শ্রীরামই ভগবান বিষ্ণুর অবতার। অতএব আপনি শ্রীরামচন্দ্রকে যুদ্ধে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছেন, তা প্রভুরই লীলা মনে করুন। কারণ উনার ইচ্ছা ব্যতীত ত্রিলোকে কেউ উনাকে অচেতন করতে পারবে না। এখন লক্ষণের কথায় আসি। তিনি অবশ্যই শেষ নাগের অবতার। তিনি বিষ্ণুর অনন্য ভক্ত এবং মানবরূপেও তিনি প্রভু শ্রীরামের অনুসরণ করেছেন। এইভাবে কাকভূষণ্ডির দ্বারা শ্রীরামচন্দ্রের রহস্য অবগত হয়ে গরুড়জির ভ্রম দূরীভূত হল। তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং মনে মনে রামরূপী শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। প্রিয় বন্ধুরা, কাকভূষণ্ডির এই কথা আপনি কি আগে থেকে জানতেন? জানলে অবশ্যই জয় শ্রী বিষ্ণু লিখে কমেন্ট করুন এবং যারা নতুন শুনলেন তারাও ধন্যবাদ দিতে ভুলবেন না।